আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের তুলে ধরতে চাই। যারা নতুন ইনকিউবেটর ব্যবহার করেন এবং নতুন প্যারিস পাখি সেট আপ করেছেন, সেই বিষয়ে আপনাদের একটু অবগতি করি। একটা জিনিস মনে রাখবেন, কোয়েল পাখির বয়স যত বেশি হয়ে যাবে, একটা কোয়েল পাখি ডিম পাড়ে প্রায় 8 থেকে 12 মাস, তারও বেশি পারে, কিন্তু পরবর্তীর মাসগুলো পার্সেন্টগুলো কমায় দেয় আগের চেয়ে 90, 85, 80, 70, 75, 60 এইভাবে যত বয়স তার বৃদ্ধি পাবে, তার ডিমের প্রোডাকশনটাও কমে আসবে। যদি আপনার ম্যানেজমেন্ট মেডিসিনগুলো ঠিক থাকে, তারপরেও কমে আসবে। এর মধ্যে পাখির বয়স কম, এর মধ্যেও ডিম কমে যেতে পারে, সেটা অল্প সময়ের জন্য। আপনার সমস্যা, আপনি ভালো ম্যানেজমেন্ট করতে পারেননি, পাখিকে বিভিন্ন ধকলে রেখেছেন, সেই কারণে। তাছাড়া আপনি পাখি সব দিক দিয়ে ঠিক রেখেছেন, কিন্তু তারপরেও বয়স যদি হয়ে যায়, পার্সেন্ট কম আসবে। তো সেই জায়গা থেকে আমি বলবো, যারা প্যারেন্টস পাখি করেছেন, প্যারেন্টস পাখির বয়স যত বেশি হবে, ডিমের প্রোডাকশনও যদি ঠিক থাকে, মনে করেন আপনার পাখির বয়স 4 মাস, 5-6 মাস হয়েছে, তারপর প্রোডাকশনগুলো ঠিক রয়েছে, কিন্তু আগে বাচ্চার পার্সেন্ট কম আসতো, তখন আপনারা টেনশন করেন পরবর্তী বাচ্চার পার্সেন্ট কেন কম আসতেছে। তখন আপনারা মনে করেন ইনকিউবেটরের সমস্যা। না ভাই, ইনকিউবেটরের সমস্যা না। আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার যে প্যারেন্টস পাখিগুলো করেছেন, এই পাখিগুলো কতদিন বয়স হয়ে গেছে। যদি বেশি মাত্রা বয়স হয়ে যায়, একটা পাখি 8 মাস পার্সেন্ট সঠিক, 7 থেকে 8 মাস পার্সেন্টগুলো সঠিক থাকে, পরবর্তীতে আস্তে আস্তে কমে যায়। কিন্তু প্যারেন্টস পাখির বেলায় আমি মনে করি, আমার অভিজ্ঞতা থেকে বলবো, 4 থেকে 5 মাসের বেশি রাখা ঠিক না। একটা প্যারেন্টস পাখি তৈরি করার পরে আপনার বাচ্চার জন্য এই পাখিটা 4-5 মাস পর আপনাকে পরিবর্তন করতে হবে, আবার নতুন করে করতে হবে। ডিমের পার্সেন্ট ঠিক থাকবে, কিন্তু বাচ্চার পার্সেন্ট কমে আসবে। আবার বাচ্চার পার্সেন্ট আরেকটি কারণে কম আসে, কম বয়সে আপনার পাখি রয়েছে, আপনার পাখির বয়স 3 মাস, 4 মাস, তারপরে বাচ্চার পার্সেন্ট কম আসতেছে। এটা আপনি 2টা কারণে হয়ে যেতে পারে। আপনার ইনকিউবেটরের কারণে হয়ে যেতে পারে, আবার আপনার পাখির যে মেডিসিনগুলা, প্যারেন্টস পাখির মেডিসিনগুলা সঠিকভাবে যেভাবে সেবন করানো দরকার, মেডিসিন যুক্ত রাখেন নাই, সঠিকভাবে সেবন করান নাই, সুষম খাদ্য তার সামনে দেন নাই, সঠিকভাবে পানির ম্যানেজমেন্টটা করেন নাই, বেড বিছানা তার প্রতি এক কথায় অবহেলা করেছেন, এই কারণে বাচ্চার পার্সেন্ট কমে যেতে পারে। এমন এমন মেডিসিন রয়েছে যেগুলো আপনার পুরুষ পাখিকে মহিলা পাখির সঙ্গে মিট করতে, একত্র করতে সহযোগিতা করে। সেই মেডিসিনগুলো আপনি ঘাটতি রেখেছেন, যার কারণে আপনার পাখির বয়স যদি কমও হয়ে থাকে, তারপরেও কিন্তু আপনার পাখির বাচ্চার রেজাল্ট কম আসবে, যদিও ডিমের পার্সেন্ট ঠিক থাকে। এটাও একটা কারণ। আবার আপনার পাখির ঠান্ডা লেগে আছে, রানীক্ষেত ধরে গেছে, আমাশা ধরে গেছে, পাখির পেটে কৃমি রয়েছে, AD3, ইসেল, ক্যালসিয়াম, জিঙ্ক, যে মেডিসিনগুলা আপনার পাখির একেবারে গুরুত্বপূর্ণ প্রয়োজন, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, এমন মেডিসিন যেগুলো আপনি সেবন করেন না, কিন্তু আপনি আশা করতেছেন বাচ্চার পার্সেন্টটা আপনি সঠিক আনবেন না, কখনো আনতে পারবেন না। এগুলো ঠিক রাখবেন। তবে কম বয়সের পাখি যদি বয়স 4-5 মাসও হয়, পার্সেন্ট ঠিক থাকবে। কিন্তু 5-6 মাস যখন পার হয়ে যাবে, তখন যদি বাচ্চার পার্সেন্ট কমে আসে 70, 60, 55, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার পাখি আপনাকে চেঞ্জ করতে হবে। তো যাই হোক, সব মিলে আপনাকে ঠিক রাখতে হবে। পাখিকে যখন প্যারেন্টসের জন্য তৈরি করবেন, রানীক্ষেত ভ্যাকসিন, আমাশার ডোজ, কৃমির ডোজ, ঠান্ডার ডোজ এবং রীতিমতো যে মেডিসিনগুলো প্রয়োজন, এগুলো আপনাকে পর্যায়ক্রমে সেবন করাতেই থাকবেন। পানিগুলা, খাবার সুষমগুলা, তার ম্যানেজমেন্ট, বেড বিছানা, আবহাওয়া, বাতাস, চারদিকে চলাচলের ব্যবস্থা, এগুলো সঠিকভাবে আপনাকে রাখা দরকার। কারণ ওই পাখি থেকে আপনাকে ডিম দেবে, ডিম থেকে বাচ্চাও দেবে। আপনি যখন এগুলো ঠিক রাখবেন না, ও থেকে বাচ্চা হলে বাচ্চাও ভালো হবে না, যার কারণে আপনি মেডিসিন দিচ্ছেন না, সঠিক সেবা যত্ন নিচ্ছেন না। আপনি ওই বাচ্চার পার্সেন্টও যদি সঠিক থাকে, ওই বাচ্চাটা সুফল বয়ে আনবে না। যে খামারি নিয়ে যাবে, তার কাছে গিয়ে ওই বাচ্চাটা যেভাবে তার শারীরিক গঠন থাকা দরকার, সেগুলো থাকবে না। যার কারণে নতুন খামারে আপনাকে আমি অবশ্যই এটা জানান দিই
যে আপনার পাখি প্যারেন্টসের জন্য তৈরি করতে হলে ডাক্তারের পরামর্শ নিয়ে, অভিজ্ঞদের পরামর্শ নিয়ে আপনি যেভাবে সেবা যত্ন করার দরকার করবেন, আর 4 থেকে 5 মাস পর পরে চেঞ্জ করবেন। এই যেমন আমার এই পাখিটার বয়স কিন্তু অনেক বেশি হয়ে গেছে, ওভার হয়ে গেছে, বাচ্চার পার্সেন্ট কম আসছে, কিন্তু বাচ্চার পার্সেন্ট কম আসলেও বাচ্চাগুলো বড় হয়। যত পাখি বড় হবে ডিমগুলো তত বড় হবে, বাচ্চা বড় হবে। কিন্তু এখন আমার কি জন্য চেঞ্জ করে নাই, আমি যে বাচ্চাগুলো তৈরি করে যাচ্ছি এই পাখিগুলো বিক্রয় হয়ে যাচ্ছে। এখন আমার খামারে একজন আসতেছে, তাকে কীভাবে ফেরত দেবো? আমি রেডি করতে যাচ্ছি যে এই পাখিটা আমি প্যারেন্টসের জন্য তৈরি করব, কিন্তু রেডি হচ্ছে এমন একটা দূর থেকে কোনো কাস্টমার চলে আসছে, এখন যদি তাকে আমার খামার থেকে ফিরিয়ে দিই তাহলে একটা কেমন বিষয় জানে, যার কারণে আমার দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই বিষয়টা আপনাদের অবগত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।